আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার গজল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনারা নিশ্চয় শুনেছেন যে মাত্র 3 মাসে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। মাত্র 3 মাসে চ্যানেল মনিটাইজেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে এবং আপনাদের সহযোগিতাতে মাত্র 3 মাসে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই মনিটাইজেশন হওয়ার পিছনে আমার নিজস্ব কোনো অহংকার নেই, আমার নিজের কোনো গর্ব নেই এতে। বরং আমি এই ভেবে খুশি যে আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে সফলতা পেয়েছি। এত তাড়াতাড়ি সফলতার পাওয়ার কারণ আমি ইউটিউবের রুলস অনুযায়ী ভিডিও আপলোড করেছি। ইউটিউব যেভাবে চায় আমিও সেইভাবে চেষ্টা করে ইউটিউবের রুলস অনুযায়ী আমি চ্যানেল পরিচালনা করেছি। কারণ অনেকেই জানেন যে আমি আজ থেকে নয় বরং 2005 সাল থেকে ইউটিউবে কাজ করে আসছি। ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য কচিকে বুড়ো বানিয়েছি, বুড়োকে কচি বানিয়েছি, কাউকে রং মাখিয়েছি, কাউকে কালি মাখিয়েছি, কাউকে ভিখারি বানিয়েছি, কাউকে জমিদার বানিয়েছি, কাউকে পাগলের অভিনয় দিয়েছি। পাগলের অভিনয় করতে গিয়ে পাগলের মতো বেশ ধারণ করে ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া জামা, ছেঁড়া বস্ত্র পরে হাতে ঝোলা নিয়ে নোংরা কুড়িয়ে কুড়িয়ে বেরিয়েছে, এটাও আমি করেছি। তারপরে ভিক্ষার ঝোলা নিয়ে কাউকে রাস্তায় দাঁড় করিয়ে তাকে ভিক্ষাও করতে বলেছি। আমার এই চ্যানেলের পারপাসে বহু ছাত্রর অবদান আছে। ইসলামিক ভিডিও বানাতে গিয়ে আমি আমার ছাত্রদেরকে নিয়ে ইসলামিক শর্ট ফিল্ম বানাতে গিয়ে অনেক ছাত্রকে অভিনয়ের মাধ্যমে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। এত কষ্টের পরেও আমি সফলতা কখনো পাইনি ছিলাম, কিন্তু আল্লাহর রহমত যে মাত্র 3 মাস আগে আমি একটা চ্যানেল খুলেছিলাম আমার গজল নাম দিয়ে। আমার গজল নাম কেন দিয়েছিলাম এটা আমি পরে বলছি। তো 3 মাস আগে আমি যে চ্যানেলটা ওপেন করেছিলাম 4ই অক্টোবর 2024, ওটা আমি জানুয়ারিতে 10ই জানুয়ারি মনিটাইজেশন পেয়েছি। এই চ্যানেলের পিছনে পূর্বে চ্যানেলের যারা আমার সঙ্গে কাজ করেছে, যদি আমি এই চ্যানেল থেকে কোনোভাবে কোনো সহায়তা পাই তো আমি কথা দিচ্ছি যে আমার চ্যানেলের যে সমস্ত ছেলেরা কাজ করেছে আমি তাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখব। এই চ্যানেল চালাতে গিয়ে বহুজনের কাছে বহু কথা শুনতে হয়েছে। কতজনা জিজ্ঞাসা করেছে যে আপনার চ্যানেল চালু হচ্ছে না, আপনি দিনরাত ভিডিও করছেন, কই আপনার চ্যানেল চালু হলো না এখনো? তো বহুজনাকে প্রশ্নের উত্তর দিতে হয়েছে, কিন্তু কখনো মনিটাইজেশন চালু করতে পারি নাই। চ্যানেলের পর চ্যানেল সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি, ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি, কিন্তু সফলতা পাইনি। তারপরে আমি ইউটিউবের রুলস অনুযায়ী ভিডিও আপলোড করা শুরু করলাম। তো আমার সেই চ্যানেল আমার গজল নামে আমি যে চ্যানেলটা ওপেন করেছি এটা আমি ইউটিউবের রুলস অনুযায়ী করেছি।
তো আলহামদুলিল্লাহ আমি 3 মাসের মধ্যে সফলতা পেয়ে গেছি। সব থেকে বড় ভুল, আমি যে আগে চ্যানেলগুলো চালিয়েছিলাম সেগুলো মনিটাইজেশন হয়নি কেন? আমি এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, আমি এতভাবে তাদেরকে খাটিয়ে চ্যানেলের ওপরে চ্যানেল তৈরি করে আমি সফলতা কেন পাইনি? সব থেকে বড় ভুল কি জানেন? সব থেকে বড় ভুল হচ্ছে যে আমরা কি করি, একটা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে, চ্যানেলটা খুলেছি মাত্র, ওই চ্যানেলের লিঙ্কটাকে সবাইকে শেয়ার করতে লাগি। এটা হচ্ছে সব থেকে বড় ভুল, যে চ্যানেল খুললাম আর খোলার সাথে সাথে সবাইকে শেয়ার করতে লাগলাম। এটা কখনো করবেন না। 2 নম্বর, ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে আরও যা যা আছে সব জায়গাতে আমরা কি করতে লাগি, ওটাকে শেয়ার করতে লাগি। কোনো বন্ধুকে ফোন করি যে আমি একটা ভিডিও পাঠিয়েছি দেখো, কাউকে বলি যে আমি একটা চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটা আবার দেখবে তো, এবং দিনের পর দিন তার হোয়াটসঅ্যাপ নম্বরে আমি তাদেরকে ভিডিওগুলোকে সেন্ড করে দিচ্ছিলাম। তারা কিন্তু আমাকে ভালোবাসে না, তারা আমার গজল পছন্দ করে না, তারা আমার নাটক দেখতে চায় না, তারা আমাদের অভিনয় পছন্দ করে না। অতএব তাদের কাছে গাদা হচ্ছিল, গাদা গাদা মানে জমা হচ্ছিল, তারা কিন্তু অন করছিল না, ওপেন করছিল না। যখন এরকম হবে তখন কোম্পানি মনে মনে ভাববে যে ভিডিওগুলোর মধ্যে কোনো প্রকারের দম নেই, এগুলো ভালো ভিডিও নয়, যার কারণে মানুষ দেখছে না। কিন্তু না, ভিডিওটা ভালো ছিল, আপনি ঠিক জায়গায় পাঠান নাই, আমি ঠিক জায়গাতে পাঠাতে পারি নাই। আমি যাদেরকে পাঠিয়েছি তারা আমার গজল কখনো শুনতে চায় না, আমি সেই জায়গাতে গজলকে পাঠিয়ে দিয়েছি। যার কারণে সেই চ্যানেলগুলোকে আমি কোনো দিন সফলতা পাইনি। আর একটা বড় ভুল হচ্ছে যে নিজের মোবাইলে ভিডিও আপলোড করলাম, নিজের মোবাইলেই এবার দেখতে আরম্ভ করলাম, বারবার নিজের মোবাইলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। এটাও একটা ভুল, এটাও ইউটিউবের রুলসের বাইরে। ইউটিউব এমন একটা জগৎ, যদি আপনি একটা চ্যানেল খুলেন, আপনি কাউকে জানতে দিবেন না, কাউকে বুঝতে দিয়েন না যে আপনি চ্যানেল খুলেছেন। আপনি নিজে শুধু জানবেন যে আপনি একটা চ্যানেল খুলেছেন, আর ইউটিউব কোম্পানি জানবে যে উনি একটা চ্যানেল খুলেছেন। আপনি সেখানে গজল ভিডিও হোক, বক্তব্যের ভিডিও হোক, ইসলামিক যে কোনো ভিডিও আপনি শুধু আপলোড করুন। আপনার দায়িত্ব হলো একটা ভিডিওকে সুন্দরভাবে বানিয়ে উপরে একটা সুন্দর থাম্বনেল দিয়ে ওই ভিডিওটাকে আপলোড করা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আর ইউটিউব তারা নিজেরা আপনার ভিডিওটাকে মানুষের কাছে ইমপ্রেসিং করবে, ছড়িয়ে দেবে, এটা হচ্ছে তাদের দায়িত্ব। আমি দেখেছি যে আমি যখন আগে ভিডিও করতাম, তো ভিডিও সেন্ড করার পরে নিজে 5-6 বার দেখতাম, বাড়ির মোবাইলে কয়েকবার দেখতাম, বন্ধুবান্ধব, ছাত্র, আত্মীয় স্বজনকে বলতাম যে আমার ভিডিওটা দেখো। দেখার পরে 10 দিন পরে দেখতাম ওই 20 জনা দেখেছে কি 30 জন দেখেছে, 30টা ভিউ এসছে। কিন্তু আমি এই চ্যানেলটা চালিয়ে বুঝতে পারলাম, আমি যখন এই চ্যানেলে ভিডিও আপলোড করতাম গজলের, আমি কাউকে কল করতাম না, আমি ভিডিও শেয়ারও কোনো দিন করি নাই, না আমি নিজের মোবাইলে কখনো ভিডিওটা দেখেছি। ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পার হয়ে যেত, এমনকি 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও ভিডিওটা সেম জায়গায় দাঁড়িয়ে আছে, একজন দেখেনি। কিন্তু হঠাৎ দেখতাম 20 জন দেখেছে, আবার কিছুক্ষণ পর দেখতাম 40 জন হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর দেখতাম 100 হয়ে গেছে। এইভাবে দেখতে দেখতে আমার চ্যানেলে, আমার গজল চ্যানেলটাতে আমার একটা ভিডিও 60,000-এর উপরে ভিউ আছে। ওই 60,000 মানুষকে তো আমি পাঠাই নাই, ওটা ইউটিউব কোম্পানি পাঠিয়েছে। তো বহু চেষ্টার পরে, বহু কষ্ট করে আজ আমি সফলতা পেয়েছি।
এতে শুধু আমার খুশি নয়, এতে শুধু আমার আনন্দ নয়, এটাতে আপনারাও খুশি হবেন। আমি খুব পরিশ্রম করেছিলাম চ্যানেল সম্পর্কে, আর আমার সঙ্গে যারা ছিল তারা খুব কষ্ট স্বীকার করেছিল। এখন আমি এই চ্যানেলটার নাম রেখেছিলাম আমার গজল। আমার এই চ্যানেলের নাম হচ্ছে আমার গজল। তো আমি আমার চ্যানেলের নামটা আমার গজল কেন রাখলাম? তার কারণ হচ্ছে যে এতদিন থেকে যারা চ্যানেল চালিয়ে এসেছে আমার সঙ্গে, এতদিন যারা আমার সঙ্গ দিয়েছে, ভিডিও দেখেছে, আমি তাদেরকে ছেড়ে আমার চ্যানেলের নামকরণ করতে পারি না। তাই এই চ্যানেলটার নাম দিয়েছি আমার গজল। তার মানে হচ্ছে আমি যখন বলবো কাউকে যে তোমরা যদি ইসলামিক ভিডিও দেখতে চাও, তোমরা যদি রমজান মাস আসছে গজল শুনতে চাও, তাহলে আমার গজল চ্যানেলটাকে ফলো করো। তাহলে আমি বলছি, তাহলে আমার গজল হচ্ছে মানে আমার গজল। যদি আপনি কখনো কাউকে বলেন যে তোমরা যদি গজল শুনতে চাও তাহলে আমার গজল চ্যানেল থেকে গজল শুনবে, তাহলে সে জানবে ওটা আপনার গজল। একটা ছোট থেকে ছোট মাসুম ছেলেও, সেও যদি কাউকে বলে যে তোমরা যদি কখনো গজল শুনতে চাও তাহলে আমার গজল চ্যানেলটাতে যেও, আমার গজল মানে তার গজল। সেই জন্য আমি এই চ্যানেলটার নাম দিয়েছিলাম আমার গজল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সহযোগিতা আর বহু প্রচেষ্টার ফলে আজকে সেই চ্যানেল আমি মনিটাইজেশন পেয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমার বহুদিনের স্বপ্ন ছিল, আমার বহুদিনের আশা ছিল টাকা ইনকাম করা নয়, টাকা রোজগার করাটা আমার স্বপ্ন বা সফলতা ছিল না। আমার বহুদিনের আশা, বহুদিনের স্বপ্ন ছিল যে আমার একটা চ্যানেল চালু হোক। আমি চেয়েছিলাম যে আমার একটা চ্যানেল চালু হোক, টাকা না দিক, আমাকে টাকা লাগবে না, কিন্তু আমার এতটুকু স্বপ্ন ছিল যে আমার একটা চ্যানেল মনিটাইজেশন হোক। সেই স্বপ্ন পূরণ হয়েছে, আর সেটা মাত্র 3 মাসে। তাই দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা যদি কখনো কোনো ইসলামিক চ্যানেল খুলেন বা খুলতে চান, তাহলে আপনারা ইউটিউবের রুলস অনুযায়ী ভিডিও আপলোড করবেন, ইউটিউবের রুলস অনুযায়ী আপনারা চ্যানেল ওপেন করবেন এবং ইউটিউবের রুলস অনুযায়ী ক্যাটাগরি ফিট করে চ্যানেলকে সুষ্ঠুভাবে চালাবেন। আর যদি আমাদের মতো মানুষের সহায়তা প্রয়োজন হয় তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও লিঙ্কে, আমাদের নম্বরে কল করবেন। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, কিছু মনে করবেন না। এরকম একটা খুশির খবর সবাই পেয়েছেন, তাই সকলকে আমি একই সঙ্গে জানানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি। আমি যদি একা একা সবাইকে জানাতে চাই তাহলে তো অনেক লং টাইম লেগে যাবে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে দিই, এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে জানিয়ে দিতে পারবো যে আমি 3 মাসে মনিটাইজেশন কিভাবে পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।